নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন তো একদম সজনে সিজন, বসন্তকাল। তো এই সজনে দিয়ে তো তোমরা অনেক রকমের রেসিপি করে খেয়েছো। একবার অন্তত এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো। একদম গ্যারান্টি দিয়ে বললাম, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। এই সজনে রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো চলো শুরু করা যাক। তো গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি। তো এখন আমি করব কি, একটা জালি নিয়েছি আর এর মধ্যে গ্যাসের ফ্লেমের উপরে আমি সজনে ডাঁটা দিয়ে দিলাম। তো গ্যাসের উপরে সজনে ডাঁটা দিয়ে আমি সজনেগুলো প্রথমে পুড়িয়ে নিব। তো সজনে পুড়িয়ে কি এমন রেসিপি আজকে তোমাদের শেয়ার করবো বন্ধুরা। ভিডিওটা কিন্তু তোমরা যদি না দেখো তাহলে কিন্তু মিস করে যাবে বন্ধুরা। ভীষণই ইউনিক একটা রেসিপি বন্ধুরা তোমাদের আজকে শেয়ার করেছি। তো বন্ধুরা, প্রথমেই করব কি, আমি এখানে সজনে ডাঁটাগুলো প্রথমে একটু পুড়ে নিব। তো পুড়ে নেব মানে কি, একটু নাড়াচাড়া করে পুরোটা ডাঁটাই এইভাবে কিন্তু পুড়তে হবে, তো যাতে ওপরটা একটু পুড়ে যায়। আর এই দেখো, এইভাবে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে পুরো ডাঁটাগুলো এইভাবে পুড়ে নিচ্ছি। কিন্তু কি এমন রেসিপি, ডাঁটা পুড়িয়ে কি এমন রেসিপি, তোমরা যদি না দেখো তাহলে ভীষণই মিস করে যাবে বন্ধুরা। ভীষণই ইউনিক একটা মুখরোচক টেস্টি রেসিপি তোমাদের আজকে শেয়ার করেছি বন্ধুরা। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। একদিন অন্তত এই রেসিপিটা করে খেতে পারো বন্ধুরা। তো দেখো, দেখতে দেখতে কিন্তু সজনে ডাঁটাগুলো কিন্তু পুরো ডাঁটা আমি এইভাবে পুড়ে নিচ্ছি। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছে বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর শেষ অবধি দেখার কিন্তু অনুরোধ জানাই বন্ধুরা। তো কথা বলতে বলতে আমি সজনে ডাঁটাগুলো কিন্তু এইভাবে পুরোটা ডাঁটা কিন্তু আমি পুড়িয়ে নিচ্ছি কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু উনুনে কিন্তু পুড়তে পারো বন্ধুরা। উনুনে পুড়লে কি হবে, গ্যাসটাও বাঁচবে। তো আমার উনুন নেই বলে আমি এখানে গ্যাসের উপরেই আমি পুড়ে নিচ্ছি। যাদের উনুন আছে তারা উনুনে কিন্তু এভাবে পুড়ে নিতে পারো। তো ডাঁটাগুলো পুরো ডাঁটা আমার পোড়া হয়ে গেছে। তো এখন আমি করব কি, দুটো টমেটো এই জালির মধ্যে রেখে আমি টমেটোটাকেও পুড়ে নিব। তো বন্ধুরা, কে কোথার থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। তোমাদের সুন্দর একটা লাইক কিন্তু আর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আমি টমেটোটাকে পুড়ে নিচ্ছি। আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার। তো টমেটোটাকে ভালো করে পুড়ে নিব। দেখো, টমেটোটা আমার পুড়া হয়ে গেছে সুন্দরভাবে। তো এখন আমি করব কি, সজনে ডাঁটাগুলো করব কি, এইভাবে মাছ বরাবর খুলে নিব, এইভাবে ছিঁড়ে নিব। আর করব কি, একটা চামচ নেব আর চামচ দিয়ে ভিতরে যে অংশগুলো এইভাবে কেচে কেচে আমি বের করে নিব। তো এখন কিন্তু সজনে ডাঁটাগুলো বেশি একটা মোটা হয়নি, তো মিডিয়াম হয়েছে। তো মোটা সাজনা হলে বেশ ভালো হয়, একটু বাড়তি হবে। তো এখানে আমি এইভাবে দেখো এখানে চামচ দিয়ে যে এইভাবে কেচে কেচে আমি বার করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বার করে নিতে হবে প্রথমে আমার। তো এইভাবে মাছ বরাবর এইভাবে কেচে কেচে বের করে নিতে হবে ওই চামচ দিয়ে। তো দেখবে এখানে যাতে খোসা না যায়, খোসা গেলে কিন্তু ভালো হবে না কিন্তু রেসিপিটা। তো এইভাবে চেক করে নিতে হবে ভালো করে, মিডলের মাঝ বরাবর যে অংশটা ওটাই নিতে হবে। তো এই যে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নিচ্ছি। এইভাবে মাঝ বরাবর যে অংশটা আছে ওটাই আমার নিতে হবে। তো আমি কিন্তু এইভাবে খোসার থেকে বের করে করে নিচ্ছি। তো গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা এই রেসিপিটা যদি করে খাও। তো এই দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু এক এক করে সবগুলো সজনের ভিতর থেকে ওই ভিতরের অংশগুলো আমি এভাবে কেচে কেচে বের করছি আমি চামচটা দিয়ে। একটু এই যে সজনে ডাঁটার থেকে ভিতরে যে অংশটা বের করতে একটু সময় লাগে, নাহলে কিন্তু রেসিপিটা কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা।
তোমাদের বোঝানোর জন্য আমি একটু করে দেখাচ্ছি। তো দেখো আমার কতটুক হয়েছে, এতগুলো সাজনার থেকে অল্প একটু বেরিয়েছে, কিন্তু তোমরা হয়তো দেখে বুঝতে পারছো বেশি একটা হয়নি। তো এখন আমি করব কি, টমেটোটাকে খোসা ছাড়িয়ে নেব। টমেটো আমি পুড়ে নিয়েছিলাম আগেই, এখন আমি খোসা ছাড়িয়ে নিব টমেটোর। ভীষণ মুখরোচক একটা টেস্টি রেসিপি বন্ধুরা, এটা কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা, একদম মুখে রুচি ফিরিয়ে দেবে কিন্তু এই রেসিপিটা বন্ধুরা। দেখো আমার টমেটো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 2 চামচের মতো তেল দিয়েছি কিন্তু এই কড়াইতে। আর এখন আমি করব কি, এই তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর দিয়ে দিব রসুনের কোয়া। এখানে মোটামুটি 6-7 কোয়া রসুন দিয়েছি। আর 2টো লঙ্কা আমি মাঝ বরাবর ফাটিয়ে দিয়েছি কিন্তু। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন দেখো একটা কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে, কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এখন আমি কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দিলাম এর মধ্যে। ধনেপাতার সাথেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব সামান্য নুন, অল্প একটু নুন দিয়েছি যাতে একটু নরম হয়ে যায়। আর কালারের জন্য সামান্য হলুদ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। তো এখন ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো একটু ঠান্ডা করে নিব অফ করে। তো এদিকে আমি একটা শিল পাটা আমি রেডি করে রেখেছি আর এর মধ্যে দিয়ে দিলাম। তো শিল পাটার মধ্যে আমি কেচে কুচে ঢেলে দিচ্ছি এই মশলাগুলো। আর এখন আমি করব কি, বেটে নেব, একদম ভালো করে প্লেন করে বেটে নিব। তোমরা কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিতে পারো। তো পাটাতে বাটলে যেই স্বাদটা পাওয়া যায়, মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এতটা টেস্ট পাওয়া যায় না। সেজন্য যে কোনো বাটা বা ভর্তা বলো, এটা কিন্তু পাটাতেই কিন্তু খেতে দারুণ হয় বন্ধুরা। তো এই দেখো কথা বলতে বলতে আমি বেটে নিচ্ছি। তো বাটাটা হয়ে গেছে প্রায়। এখন আমি করব কি, টমেটো দুটো আমি এটাকেও প্লেন করে বেটে নিব। তো এখানে আমি এইভাবে করতে গিয়ে দেখি স্লিপ করছে। তো এখন আমি এইটাকে থেতো করে নিচ্ছি। তো এখন আমি পেস্ট করে নিব সুন্দর করে। তো এই জন্য বলছি তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও করে নিতে পারো। তো যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, কি বলবো তোমাদের, এই সেন্টেই তোমাদের কিন্তু একদম মানে মন ভরে যাবে, মানে একবার খেলে মনে হবে আরও খাই, এতটাই সুস্বাদু এই রেসিপিটা বন্ধুরা। তো দেখো এদিকে কিন্তু টমেটো দুটোও কিন্তু পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি করব কি, এটাকে আমি অল্প একটু উঠিয়ে নেব যাতে বাকিগুলো আমি পেস্ট করে নিতে পারি। এদিকে দেখো সজনের ওই মাছ বড় অংশগুলো যে আমি করে রেখেছিলাম, ওগুলো আমি বেটে নেব এর মধ্যে মশলার সাথে। তো একদম তেলতেলা করে বাটতে হবে মশলার সাথে। তো যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো এইখানে আমি আরও কিছুটা নুন দিয়েছি। তো যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা।
ওই দেখো আমার এদিকে কিন্তু বাটাটা হয়ে গেছে একদম কমপ্লিট। তো এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব মশলার সাথে। দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার দ্বিগুণ হয়েছে। তো এখন আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। তো আজকের এই বাটা বলো ভর্তা বলো রেসিপিটা, সজনের ডাঁটার রেসিপিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার। তো এখন আমি একটা বাটিতে তুলে নেব, আর গরম ভাতের সাথে জমেই যাবে বন্ধুরা। তো পাটার থেকে আমি কেচে কুচে তুলে নিলাম। তো বন্ধুরা আজকের আমার এই সজনে ডাঁটার ভর্তা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবা, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।